আল্লাহ তারা সন্তান করে নাই, তাদের সন্তানেরা মা মা করে ডাকে। আল্লাহ আমার মন চাই মা ডাক শোনার, আল্লাহ আমার ইচ্ছা হয় সন্তান বুকে জড়িয়ে ধরার। আল্লাহ তুমি আমার কোল ভরে দাও, আল্লাহ তুমি আমার গর্ভে সন্তান দাও। আল্লাহকে পাস দে রহে अंधेर नहीं, আল্লাহর কাছে পাওয়া যাবে না এমনটাই নয়, কিন্তু বন্ধুরে আল্লাহর রহমত থেকে মুখ ফিরাতে হবে না। আল্লাহর রহমতের দিকে তাকিয়ে আছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম 80-85 বছরে পেয়েছিলেন, হান্না পেলেন বয়স্ক হয়ে। এবারে আল্লাহর মারিয়ামের মার দোয়া কবুল করে নিলেন, আর মারিয়ামের মার পেটে আল্লাহ সন্তান দিলেন, সন্তানটা দিলেন। এবার খুশি হয়ে আনন্দে এত খুশি হয়েছে, আল্লাহর কাছে মানত করে নিলেন কি ইন্নী নাযারতু লিররহমানে মা ফি বাতনি। আল্লাহকে বলেন আল্লাহ তুমি যে আমার পেটে যে সন্তানটা দিলা, এই আল্লাহ যেটা তুমি দিবা এটাকে আমি কোন ডাক্তার বানাবো না, কোন মাস্টার বানাবো না, কোন ব্যারিস্টার বানাবো না, জজ কালেক্টর বানাবো না। আমি একে কি করব, তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের আমি আল্লাহ তোমার ঘরের আমি খাদেম তৈরি করব। কত আরমান, মসজিদের খাদেম তৈরি করব আল্লাহ নিয়ত করিলে। মনে মনে ভাবছিল বেটা হবে, মনে মনে ছিল যে বেটা দিবে আল্লাহ মসজিদের খাদেম বানাবো, কিন্তু ওয়াজাতাহা উনসা, জন্ম যখন দিল তখন দেখছে মেয়ে হয়ে পড়ল। আল্লাহকে বলছেন আল্লাহ ওয়াজাতাহা উনসা, আমি যে মেয়ে জন্ম দিলাম এখন কি হবে আমি নিয়ত করে রেখেছি, আমি মানত করে রেখেছি। আল্লাহ বললেন রে আল্লাহ তোর মেয়েটা এটা মেয়ে নয় রে, ছেলের চাইতে উত্তম। তোকে যেমন তেমন মেয়ে দিইনি, এমন মেয়ে দিয়েছি যাকে দুনিয়ায় আজ করবে। এবার হান্নার পেট থেকে ওই সম্মাই তোহা মারিয়ামা, ওই যে বাচ্চাটা হলো তারই নাম রাখা হলো মারিয়াম। এবার মারিয়াম 1 বছরের হলো, 2 বছরের হলো, 3 বছর, 4 বছর, 5 বছর করে যেমনি একটু বড় হয়েছে, মসজিদে ঝাড় দেওয়ার মতো হয়েছে, মসজিদে চট পাড়ার মতো হয়েছে, জল ভরার মতো হয়েছে, লেপা পোছা করার মতো হয়েছে। যখন দেখেছে মসজিদে এবার সাফ করতে পারবে, ওই মারিয়ামের মা মারিয়ামকে নিয়ে এবার চলে গেলেন কোথায়, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে দান করতে চলে গেল, খাদেম রাখতে চলে গেল। এবারে বেটিকে নিয়ে গেল, রাখতে বেটিকে রেখে চলে আসছে। তাহলে মসজিদের কাছে থাকবে, কোয়ার্টারে রাখা হলো। এবার খাবার দাবার জন্য জাকির কার বাড়ি হবে, অনেক লম্বা ঘটনা। জাকির নিয়ে সবাই একবারে মতভেদ হয়ে গেল, সবাই আকাঙ্ক্ষিত হয়ে গেল। ও বলছে আমি খাওয়াবো, সালাম বলছে আমি খাওয়াবো, সবাই বলে আমার বাড়ি খাবে, আমি জাকির রাখবো। এবার এমন হয়ে সিস্টেম হলো কি যে এরকম করে হবে না, তোমাকে দিলে ওর মনে দুঃখ, তাহলে কাউকে দিব না। সবাই নাম পেশ করো, তোরা আন্দাজি করব, সবার নাম ফিক্স করব, লটানের মতো করব, যার নাম বের হবে তার বাড়ি জাগির থাকবে। কথা এবার নাম বের হলো, কার নাম তো জাকারিয়া আলাইহিস সালাম, আর জাকারিয়াটা হলো মারিয়ামের খালু। জাকারিয়া হলো কে? মারিয়ামের খালু। আল্লাহ কত জানি, একটা যদি অপর মতলব যায় বারবার ঘরখানে, একটা অন্য মানুষ করবে কিনা, যে মায়ের মায়ের মানুষ আছে কিনা কানা লাগা। একটা ওস্তাজি গেছে লাহারি দিতে, আর জাগিরকে দিকে একটা ওস্তাজি, মানে মাদ্রাসাতে ওস্তাজি থাকে, তো জাগির সিস্টেম আছে ম্যানেজারদের, তো আমাকে রমো আছে। তো বড় ছেলে পেলেন নাই, তোমার খাইতে গেছে, তখন ওস্তাজিকে কইছে জব জাগির নি এই রুটিটা দিয়ে তো বাপে তো খালু কইলে পানি পড়াইছে। তো ও ভুট্টা বড় বড় ভুট্টার ওই আইল দিয়ে গেছে, রুটিটা দিতে জাগিরকে। আর ওদিকে একটা বেটি ছেলে और बाप के दिए रुटी दिते গেছে, যে ওর বড় কাছে বেটি বড়, তো বেটি একটু বড় হয়ে গেছে, ওকে দিয়ে একটা নিচে রুটি খেতে ও দিক দিয়ে গেছে। এবার ও আব্বাকে দিয়েছে, ওর জাগিরকে দিয়েছে।
ওই আইল যাইছে বাড়ি চলে যাবে এক কথাকে কেউ দেখেনি আর দুদিন ইহান সময় চাইছে বড় বড় মুখখান কোনখানে এক জায়গাতে জমা দিয়েছে ওকে দেখেনি আর ওই সময়খানে কেমন কইরা ওই সময়খানে ইয়া মিনারের মান নজর পড়ে গেছে মিনারের মা দেখি বলছে এ আতি এই সঞ্জন কি হয়েছে বলছি কইস নে ওই অবস্থা জিতে ওর ভেবেটি দুজনে মিলে মোটর বইলে বাড়ি তো দেখলেই একটা আর ও একটু কথাটাকে লাগিয়ে দিলে আর একটু বাড়িয়ে দিলে হ্যাঁ ধারণা করে একটু বাড়িয়ে দিলে ইন্না বাদন ইসমুন ধারণা করা গুনার কাজ তো একটা লোক বারবার খাবার আলগা মানুষ দিতে গেলে হয়তো কোনো মানুষ হবে একটু এদিক ওদিক মনে করতে পারে কিন্তু নিজের খালু যদি বহিন বেটিকে দিতে যেত ভালো লাগবে কিনা কেন যে বাপের মতন তা আল্লাহর হুকুম জাগির পেলে কে তো মারিয়ামের খালু এবার খালুর বাড়ি জাগির হলো খাবার দিতে দিয়েছে টাইমে খুব শর্টে বলছি একদিন যদি মারিয়ামের রুমে ঢুকছে মারিয়ামের রুমে খাবার তো রাখতে যদি ঢুকছেন তো দেখছে কি মারিয়ামের রুমে এমন ফল রাখা আছে এমন বেশ মৌসুম ফল রাখা আছে যেটা ওই সময়তে কোনো বাজারে দেখতে পাওয়া যায় না কোনো বাজারে ধরে নাই এইরকম ফল মানে দেখতে কোনো বাজারে নাই আর সেই ফল মারিয়ামের ঘরে রাখা আছে অবাক হবে কি হবে না বেটি ছেলে মানুষ এই এত দামি ফল কাউরির এখন বাগানও দেখতে পাই না কোনো বাজারও বিকে না এত দামি ফল আমার ঘরে রাখা আছে মারিয়ামকে সওয়াল করে দিলেন কি ইয়া মারিয়াম আন্না লাকি হাদা এ মারিয়াম এগুলো তোকে কে দিয়েছে আন্না লাকি হাদা এগুলো তোকে কে দিল এবার মারিয়াম বলছে মারিয়াম বলছে হুয়া মিন ইনদিল্লাহ এগুলো কোন রাজার বাড়ি থেকে আসেনি মহারাজার বাড়ি থেকে আসেনি এগুলো স্বয়ং এসেছে আমার আল্লাহর কাছ থেকে জান্নাত থেকে সুবহানাল্লাহ আচ্ছা পেট বানিয়ে বললাম না কোরআনের আয়াত পড়ে বললাম কথা তাহলে এই কোরআনের কোন শখ আছে কি সন্দেহ আছে কি কোরআনে আল্লাহ জিকির করলে যে সব মসজিদের ঝাড় দিলে মসজিদ সাফ করলে মসজিদের পানি ভরলে মসজিদ পরিষ্কার করলে খেদমত করলে যদি আল্লাহ দুনিয়াতে জান্নাতের ফল খাওয়ান তাহলে মসজিদ বানানো ওয়ালাকে আল্লাহ জান্নাত দিবে না দিবে মসজিদের জায়গা কিনে দেনে ওয়ালাকে আল্লাহ জান্নাত দিবে না দিবে গ্যারান্টি দিবেন আল্লাহ দুনিয়াতে দেখিয়ে দিলেন যে দেখ মসজিদ সাফ করনে ওয়ালাকে আল্লাহ দুনিয়াতে ফল খাইয়েছেন জান্নাতের ফল আল্লাহু আকবার আমার বন্ধুরা মসজিদ এমন একটা জায়গা মসজিদের খেদমত মসজিদের জায়গা কিনে দেওয়া এত বড় একটা সওয়াবের কাজ আল্লাহু আকবার আল্লাহ রাসূলের জামানায় এক মহিলা মসজিদ ঝাড় দিতে আসতেন এবার ওই মহিলাটা ওই একদিন থেকে আর আসে না মহিলা যে মারা গেছে আল্লাহ রাসূল জানেন না সাহাবায়ে কেরাম তখন দিয়ে দিয়েছেন এবার তো একবার যখন না এসেছে আল্লাহ রাসূল বলছেন গো কি ব্যাপার ওই মহিলাটা আর দেখতে পাই না ঝাড় দিতে আসে না মসজিদ পরিষ্কার করতে আসে না আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই মহিলা মারা গেছে তার দাফন কাফন হয়ে গেছে আল্লাহ রাসূল বললেন কেন আমাকে জানাওনি তো কোন জায়গাতে তুমি দাফন দিয়েছো চলো আল্লাহ রাসূল তো গেলেন ওই মহিলার কাছে গিয়ে কবরের কাছে গিয়ে তার জন্য জানাজার নামাজ আদায় করলেন এই একজন পৃথিবীর জমিনে এমন মহিলা যাকে দাফন দেওয়ার পরে কবর দেওয়ার পরে তার জন্য আল্লাহ রাসূল একটা ঝাড়ুদার মিল লেগে জানাজার নামাজ পড়েছেন আল্লাহু আকবার চিন্তা করেন তাহলে মসজিদের খিদমত করনে ওয়ালার কত বড় সওয়াব আল্লাহু আকবার আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন হিজরত করে যখন আসলেন আর আবু আইয়ুব আনসারী বাড়িতে যখন রুকলেন রুকার পরে একটা জায়গা দেখতে পেলেন যেখানে একটা মসজিদে নববী আছে এক জায়গা এখন মসজিদে নববী যে জায়গাটাতে আছে একটা উট বাঁধা জায়গা ছিল উট বাঁধা জায়গা আল্লাহ রাসূল বললেন এই যে হাবিবটা কার গো এই উট বাঁধা জায়গাটা কার খবর দিল আল্লাহ রাসূল এই জায়গাটা হলো দুটো ইয়াতীম বাচ্চা আল্লাহ রাসূল বললেন ডেকে এসো তো ডাকা হলো আল্লাহ রাসূল বলছে বাবু
এই জায়গাটাতে একটা মসজিদ নির্মাণ করতে চাইছি, তোমার এই জায়গাটাকে বিক্রি করবে। কেমন সন্তান ছিল দেখেন, কেমন লোক ছিল, আল্লাহু আকবার। এতিম, দুটো নিহাত নিশ্চল ছেলে, ওইটুকু বসার সম্বল জায়গা। এবার তারপর আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল কিনে কেন দেব, মসজিদের জন্য আমরা কিনে দান করে দেব। আল্লাহ রাসূল কিনে নেননি, আল্লাহ রাসূল টাকা দিয়েছিলেন কেন, ওর এতিম বাচ্চা তাদের কাছে নাই, কিন্তু কত বড় দিল, কত বড় জজবা, কত বড় অন্তর, কিরকম মন ছিল। আর আজ 3 কাঠা জায়গা 3 বছর থেকে কিনছেন এত বড় এলাকার মানুষ মিলে, তারপরও আদতি পয়সা এখনো শোধ করতে পারা যায় না। বড় কষ্টের কথা, মসজিদের জন্য এত বড় সমাজ মিলে এই 5 লাখ টাকা, এত বড় টাকা গো। এখন জমি বিক্রি হয়ে গেছে, কোন তালে যায় 1 বিঘা জমি কিনে নেবেন, এখন কোন জায়গাতে